হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা গান শোনাই, গানের ভিতরে আবার একটা ইতিহাস আছে। গরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিচ্ছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইলা কি দিয়া। গুরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিচ্ছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। ওই ঘরেতে আমি থাকি আর থাকে না কেহ, পোকা মাকড় খেয়ে গেল আর জানে না কেহ। কবরে তো জানলা দরজা কিচ্ছু নাই, আছে? নাই। এটা এলো জেম স্যারের গানের সাথে এটার বাস কবরের সাথে অনেকটাই মিল আছে। যে গানটা উনি গাইছে আর কবরের সাথে হুবাহুব বাস একদম পুরা মিল। ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিচ্ছু নাই, কারণ কবরে তো জানলাও নাই, দরজা নাই, কিচ্ছু নাই। আছে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোনো লাইটের আলো নাই, কিচ্ছু নাই। আর পোকামাকড় খেয়ে গেল সুন্দর ওই দেহ। হ্যাঁ, পোকামাকড়ই খাবে, পিঁপড়াই খাবে সুন্দরের দেহ, আর কেউ খেতে পারবে না। মাটি দুই দিক দিয়ে চাপ দিবে, ওদিক দিয়ে দিবে, মেরুদণ্ড একবার ভেঙে যাবে, কর্মর করবে, আবার ঠিক হবে, আবার চাপ দিবে। এরকমই চলবে কিয়ামত পর্যন্ত, যদি আমরা পাপিষ্ঠ বান্দা হই, গুনাহগার বান্দা হই, আল্লাহর হুকুম অনুযায়ী না চলি। আল্লাহর হুকুম অনুযায়ী কেমনে চলতেছি? না মানি হাদিস, না মানি কোরআন, নামাজও পড়ি না, আপনার রোজা রাখি না, হজ করি না, জাকাত দিই না ঠিক মতন, তা আল্লাহ কেমনে মাফ করব? যাক, আল্লাহ বলছে নিরাশ হও না, এখনো সময় আছে, আমার কাছে তওবা করো, আমি কবুল করব। কিন্তু তবার মতন তওবা করতে হবে, তওবাও করবেন আবার ওই কাজও করবেন, তাইলে হবে না। তওবা করে একবারে ফিরে আসতে হবে, তাইলে আপনার তওবা কবুল হবে। আলহামদুলিল্লাহ, সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।